ছবিটা দেখো, একটা স্টিল লাইফ ড্র করেছি 3টে আপেল দিয়ে। কেমন করে আঁকলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে একটা আপেল আঁকছি, আপেলটা একটু কাত করে রেখেছি, সেভাবে কাত করেই আঁকছি। আপেল এঁকে বোটাটা এঁকে দিলাম। এপাশ থেকে আরেকটা আপেল আঁকলাম। আমি হলুদ পেপারে করেছি, তোমরা যে কোনো পেপারেই করতে পারো, কোনো অসুবিধা নেই। হলুদেও করতে হবে এমন ব্যাপার নেই, থাকলে তোমরা করবে, না থাকলে প্লেন সাদা কাগজে করলেও হবে। 3টে আপেল এঁকে একটা করে পাতা দিয়ে দিলাম। এখানে একটা টেবিলের মতো অংশ এঁকে দিলাম, টেবিলের উপরে আপেলটা রয়েছে। এখানে তার ড্যাপারি, পেছন দিকে যে কাপড়টা দেওয়া হয় সেটাকে ড্যাপারি বলে। স্টিল লাইফের পেছনে একটু ড্যাপারি দিতে হয়। টেবিলের উপরে এখানে কাপড় দিয়ে দিলাম। এবার আমি কালার করছি। এটা কারমাইন বা ক্রিমসন যে রেডটা, সেই রেডটা প্রথমে দিলাম। ভেতরে একটু ডার্ক ব্রাউন দিয়ে দিলাম। এখানে একটু রোজ পিঙ্ক দিলাম। তারপরে ইয়েলো দিয়ে দিলাম, আর এখানে একটু ডিপ ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম। যেখানে হাইলাইট পড়েছে, অতিরিক্ত আলো পড়েছে, সেই জায়গাগুলোতে সাদা দিয়ে দিলাম, হোয়াইট কালার। এবার পাশের অ্যাপেলটা করছি আমি ডার্ক ব্রাউন দিয়ে শুরু করলাম। তারপরে কারমাইন দিয়ে দিলাম, কারমাইন বা ক্রিমসন যে লালটা সেটা। আর ভেতরে যে অংশটা গর্তের মতো যেটা থাকে অ্যাপেলের, সেই ভেতরটা বোঝানোর জন্য ওখানে ডার্ক ব্রাউন দিয়ে দিয়েছি, তারপর লাল দিয়ে মিলিয়ে দিয়েছি। এখানেও তাই করে একটু ইয়েলো দিয়ে দিলাম। আর সাদা জায়গাগুলোতে যেখানে অতিরিক্ত আলো পড়েছে সেখানে সাদা দিয়ে দেবো। আগে একটু কালো দিয়ে শেড করে দিচ্ছি। একটু কালো দিয়ে বর্ডার দিয়ে দিলাম, তাহলে আপেলগুলো আলাদা আলাদা বোঝানোর জন্য। বর্ডারটা আবার মিলিয়ে দিলাম ডার্ক ব্রাউন দিয়ে। 3 নম্বর আপেলটার ক্ষেত্রেও তাই, আমাদের আলোটা সব উপর থেকে পড়ছে ডান দিক থেকে, তাই নিচের দিকে সব শেডগুলো পড়ছে। এখানেও একভাবে কারমাইন দিলাম, ক্রিমসন, তারপরে একটু অরেঞ্জ দিলাম, একটু ডিপ ইয়েলো দেবো, তারপরে ইয়েলো দিয়ে, আর যেখানে অতিরিক্ত আলো পড়েছে সেখানে সাদা দিয়ে আমি মিলিয়ে দিলাম। কোনো কিছুর মধ্যে যখন আপেল বা বেগুন এই ধরনের আঁকলে একটা, এগুলো একটু গ্লেজি জিনিস, একটু অতিরিক্ত আলো পড়ে, সেই জায়গাগুলোতে আমরা সাদা দিয়ে দিই, বা সাদা রেখেও করা যায়, সেটাকে হাইলাইট বলে। আমি পাতাগুলো পরে রং করব। পাতাগুলোকে বর্ডার করে প্রথমে ডার্ক ব্রাউন, তারপরে একটু ডিপ ইয়েলো, একটু অরেঞ্জ, একটু ইয়েলো গ্রে, আবার একটু ডিপ ইয়েলো, তারপর লেমন ইয়েলো দিয়ে মিলিয়ে দিলাম। পাতাগুলো লাইট গ্রিন দিয়ে বর্ডার করে, মিডিয়াম গ্রিন দিয়ে বর্ডার করেছি, করে হলুদ দিয়ে দিলাম মাঝখানে। আর এই জায়গাগুলোর মধ্যে একটু ব্ল্যাক দিয়ে শেড দিয়ে দিলাম, জিনিসগুলোকে আলাদা আলাদা বোঝানোর জন্য। এই শেডটা দেওয়াতে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে জিনিসটা যে আলাদা সেটা বোঝা যাচ্ছে। একটা রঙের সঙ্গে একটা রঙ ভালো করে সুন্দর করে মিলিয়ে দেবে। এখানে কিছুটা অংশ আমি এরকম কোবাল্ট ব্লু দিয়ে শেড দিয়ে দিচ্ছি। তারপরে গ্যাপের মধ্যে হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। বোটার মাঝখানে একটু কালো দিয়ে শেড দিয়ে দিলাম। এই জায়গাটার মধ্যে একটু ডিপ ইয়েলো আর একটু গ্রিন দিয়ে শেড করে দিচ্ছি, এর পাশেও তাই। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদেব আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন, আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে শেয়ার করবেন। আমি চাই আমার স্টুডেন্টের পাশাপাশি আরও কিছু ছাত্রছাত্রী তারা যদি কিছু শিখতে পারে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার সাথে থাকবেন।